আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা হাঁসের মাংস রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে কতটি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপরে আমি একটু লাল কাঁচামরিচটি দিছি, এরপরে দুইটা কিনা জিরা একসাথে আমি কতটি ব্লেন্ডার করে নিছি। তো কইরা দেখুন এদিকে কিন্তু আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এখানে একসাথে দিয়ে দিলাম। আর হলো আদা রসুন বাটা দিয়ে দিছি আমি একসাথে। আর এদিকে গরম মশলার ফাঁকি দিলাম, গোলমরিচের ফাঁকি দিলাম, আর দুটা তেজপাতা সুন্দর করে ছিঁড়া দিলাম। আর এদিকে একটু জায়ফল জৈত্য বাটা দিছি আমি, যাতে হাঁসের কোনো গন্ধ না থাকে, এই জন্য জায়ফল জৈত্য বাটা দিছি। দিয়ে কিন্তু দেখুন সুন্দর করে একেবারে আমি মশলাটা কষামো এখন। আর মশলাটা আমি যেই ব্লেন্ডারে করছি ওই ব্লেন্ডারটা ধোয়া দিয়ে একটু পানিও এখানে দিয়ে দিছি। তো দিয়ে সুন্দর করে মশলাটা দেখুন একেবারে ভালো করে কষান যখন হয়ে উপরে দিয়ে তেল উঠে গেছে, তারপরে কিন্তু আমি করবো এখানে আমি এখন মাংসটি দিয়ে দিব। তো দেখুন মশলাটা ভালো মতন কষাইতেছি, ভালো করে কষান পর্যন্ত ভালো করে কষাইয়া তারপরে কিন্তু দেখুন আমি হাঁসের মাংসটি সুন্দর করে কাটটা ধুইয়া রেখে দিছিলাম। তারপরে কিন্তু এখানে দেখুন দিয়ে দিছি। তো আমার এখানে 2 কেজি হাঁসের মাংস, ওই ওজনে আমি কিন্তু এখানে মশলাটা দিছি। তো দেখুন মশলাটা দিয়ে এখন আমি ভালো করে কিন্তু এখানে এখন এই মশলাটা দিয়ে ভালো মতন আমি একটু লাড়াচাড়া দিব, যাতে ভালো করে মাংসটার ভিতরে মশলাটি লাগে। আর মশলাটা লাগার পরে আমি কিন্তু মাংসটা সুন্দর করে ডাইক্কা তারপরে কিন্তু রান্না করবো। তো আমার এই হাঁসের মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে শীতের সিজনে হাঁসের মাংস রান্না দেখেন অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু আমি সুন্দর করে যখন ভালো করে অনেকটি পানি উঠছে, এই পানিটা দিয়েই কিন্তু আমি হাঁসের মাংসটা গলাইছি। আর যখন সুন্দর করে পানিটা শুকাইয়া মাংসটা দেখুন একটা কষা কষা হইয়া তেল উঠে গেছে, আমি কিন্তু এখানে কটা আলু দিব। তো দেখুন এখানে কটা আলু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু হাঁসের মাংসটা বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে, এখন এই আলুটা দিয়ে আরেকটু কষাইয়া আমি হালকা করে ঝোলের জন্য পানি দিব। তো দেখুন এদিকে কিন্তু মাংসটা আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে গা। আর কষানো হয়ে গেছে পরে আমি কিন্তু এখানে দেখুন একটু গরম পানি দিয়ে দেব। তো আমি এখানে হালকা ঝোল রাখবো, মাখা মাখা রাখবো এই মাংসটা, এই জন্য কিন্তু অল্প করে ঝোল দিছি। তো দেখুন এদিকে ভালো করে ঝোলটা দিয়ে একটা মশলাটা সুন্দর করে আমি যাতে ভালো করে মাংসের ভিতরে সব মিলে ওরকম করে একটু সুন্দর করে করে আরও 2টা কাঁচামরিচ বড় বড় দিয়ে দিলাম, এখানে একটু কাঁচামরিচ এটা কেড়া নেব। আর এদিকে দেখুন যখন মাংসটা ভালো করে হয়ে গেছে, আমি কিন্তু একটু ভাজা জিরার ফাঁকি দিয়ে দিলাম এখানে, আর 1 চামচ গরম মশলার ফাঁকি, সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে ডাইক্কা তারপরে কিন্তু আমি মাংসটা আর একটু ঝোলটা শুকান পর্যন্ত রান্না করে নেব। তো দেখুন ওদিকে কিন্তু ভালো মতো মাংসটা লাড়াচাড়া দিয়া তারপরে কিন্তু দেখুন হয়ে আইছে। এখন আমি ডাইক্কা আর একটু ঝোলটা দেখুন যখন শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে আছে, এখন আমি হাঁসের মাংসটা নামাই দেব। তো দেখুন আমার কিন্তু এদিকে মাংসটা সুন্দর মতন হয়ে গেছে, ভালো করে যখন একটু সুন্দর গুল্লা মুল্লা গেছে, এখন